ও আমার জন্য এখানে এসেছে আর আমি ওকে নিয়েই ছাড়ব। তোমরা তিনজনকে আমাকে বাধা দেয়ার। তখন ইরিনা বলে, এই তিনজনকে মনে রেখো, এরা এমন মানুষ যারা তোমাদের সঙ্গে এক ফোঁটাও দয়া দেখাবে না। কথা শেষ হতেই সিনিয়র গড বলে, তুমি তো একটা হাফ ডেমন, যতটুকু বলা যায় ততটুকুই বলো, বেশি বললে তোমার জিহ্বারই মূল্য দিতে হবে। ঠিক সেই মুহূর্তে তৃতীয় ভাই বিদ্যুৎ গতিতে আক্রমণ করে, এক ভয়ঙ্কর আঘাতে সিনিয়র গডের মৃত্যু হয়ে যায়। তখন তৃতীয় ভাই একটু থেমে বলে, আমার বোন যেন ভয় না পায় যে আমি ওর ওপরে এত ভয়ঙ্কর আঘাত করেছি। ইরিনা বলে, না না, একদম না, আপনার আক্রমণটা দারুণ ছিল, দেখে আমার খুব ভালো লেগেছে। এরপর তিন ভাই একসাথে সব ডেমন সৈন্যদের অচেতন করে দেয়, আর যাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এনার্জি শোষণের জন্য তাদের সবাইকে মুক্ত করে দেওয়া হয়। তখন একটা ছোট্ট বাচ্চা মেয়ে এগিয়ে এসে বলে, এটা আপনাদের জন্য উপহার, আমরা এখন এখান থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি। তখন ইরিনা বলে, এমন দিন কি কখনোই আসবে যখন এই ডেমন আর মানুষের মধ্যে আর কোনো যুদ্ধই হবে না? ঠিক তখনই একটা রহস্যময় দরজা খুলে যায়, একটা সিক্রেট গেট। তখন সবাই সেই সিক্রেট গেটের ভিতরে ঢুকে যায়। এমন সময় ইউয়ান বায়ু সেখানে এসে বলে, এরা কোথায় যাচ্ছে, আমাকেও তাদের সঙ্গে যাওয়া উচিত। এই বলে সেও সেই দরজার ভেতর ঢুকে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি ইরিনার যখন জ্ঞান ফিরে আসে তখন সে বলে, আমি এখানে এলাম কিভাবে? এমন সময় দেখে তার দ্বিতীয় ভাই কাউকে মারছিল। তখন সে বলে, ভাই ওকে ছেড়ে দাও। এরপর সেই লোকটাকে জিজ্ঞেস করে, আমাকে আগে বলো, এই মর্টাল সেটের লিডারকে, এত গোপনে কাজ করছে কিন্তু আসল মাথাকে? লোকটা বলে, আমি জানি না। সে জোর দিয়ে বলে, প্লিজ বলো না, কে এইভাবে ডেমনিক এনার্জি ব্যবহার করছে? লোকটা বলে, ওকে সরিয়ে দাও, তাহলে আমি সব বলে দেব। ইরিনা তাকে সেখান থেকে সরিয়ে না দিয়ে উল্টো তার শরীরেই ছুরি চালিয়ে দেয়। লোকটা তখন বলে, এটা কি করলে? ইরিনা তখন লোকটার পকেট তল্লাশি করে, ভেতরে কিছু অদ্ভুত কয়েন পায়। দ্বিতীয় ভাই বলে, এই কয়েনগুলো খুবই ভয়ঙ্কর, এগুলোর মাধ্যমে কেউ নিজের ফিলিংস, এমনকি শরীরের যে কোনো অংশ পর্যন্ত বিসর্জন দিতে পারে। ইরিনা বলে, তুমি চিন্তা করো না, তোমার যদি কখনো এমন মনে হয় তখন আমাকে জানিয়ে দিও। তারপর সে কয়েনগুলো ধ্বংস করে দেয়। এরপর বলে, এখন আমরা ডেমন রিয়ালমে পৌঁছে গেছি, এখানে আমাদের সাবধানে থাকতে হবে। ঠিক তখনই ইউয়ান বায়ু সেখানে এসে হাজির হয় এবং বলে, তুমি আবার এখানে? তুমি তো আমার খাবার ছিলে, আর এই ডেমনদের সঙ্গে কি করছো? ইরিনা বলে, দেখো, আমার সঙ্গে যা করার করো, কিন্তু আমার ভাইয়ের দিকে হাত বাড়াবে না। দ্বিতীয় ভাই তখন সামনে এসে বলে, আমার বোনকে ছেড়ে দাও, ওর কাছে এলে আমি তোমাকে মেরে ফেলব। ইউয়ান বায়ু তখন রেগে বলে, তুমি খুব বেশি কথা বলছো, এবার তোকে মরতেই হবে। এই বলেই সে আক্রমণ করতে যায়। তখনই ইরিনা নিজের তলোয়ার বের করে দ্বিতীয় ভাইকে বাঁচাতে সামনে দাঁড়িয়ে যায়। পরের মুহূর্তে এক প্রচণ্ড ধাক্কা লাগে। তখন ইরিনার রক্ত ছিটকে গিয়ে সোজা ইউয়ান বায়ুর শরীরের ওপর পড়ে। তখন তার ধীরে ধীরে কিছু স্মৃতি ফিরে আসতে থাকে। সে মনে করতে শুরু করে একসময় এক ডেমন আক্রমণে তার জীবন প্রায় শেষ হয়ে গিয়েছিল।